আপনাদের সবাইকে মন থেকে অনেক ধন্যবাদ। আমি কখনো ভাবিনি এত তাড়াতাড়ি করে আমার 1000 সাবস্ক্রাইব পূরণ হয়ে যাবে। আপনারা পাশে থাকলে সামনের দিকে আমি আরও এগিয়ে যাব ইনশাল্লাহ। আশা করছি আপনারা আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। কিন্তু আমার মেয়েটা একটু অসুস্থ। সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন, সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর সামনে আমার মেয়েটার পরীক্ষা, সুস্থ তো তাকে হতেই হবে, নয়তো পরীক্ষাটা ঠিকমতো দিতে পারবে না। সবাই আমার মেয়েটার জন্য একটু দোয়া করে দিয়েন। বাচ্চারা অসুস্থ থাকলে কোনো কিছুই ভালো লাগে না। যেহেতু আমার মেয়েটা একটু অসুস্থ, তাকে নিয়েই সারাদিন কাটিয়ে দিয়েছি। সকাল থেকে কোনো ভিডিওই করিনি, ভিডিও করতে ইচ্ছে করছিল না। দুপুরবেলাটা ছেলে মেয়েকে গোসল করিয়ে তাদের খাবারটা খেতে দিয়ে দিয়েছিলাম। খাবার খাওয়া শেষ করে আমার মেয়েটা শুয়ে টিভি দেখছিল, আর ছেলেটা বসে খেলা করছিল। বাকি সময়টা তো সে এইভাবে সাইকেলে বসে থাকলে তার বোন তার সাথে খেলা করে। আজকে যেহেতু তার বোন অসুস্থ ছিল, তার বোন শুয়েছিল, সে একা একাই খেলা করার চেষ্টা করছিল। এই যে আমার মেয়েটা টিভি দেখতে দেখতে ঘুমিয়ে গেছে, তার শরীরটা অনেকটাই দুর্বল, সে ঘুমোচ্ছিল। আমি আমার ছেলেটাকে রাখছিলাম যেন তার বোনকে বিরক্ত করতে না পারে। আর এমনিতে আমার মেয়েটা যখন ঘুমায় শান্তিতে ঘুমাতে দেয় না। আমার ছেলেটাও কিছুক্ষণ পর ঘুমিয়ে গেল। তারা দুই ভাই বোন ঘুমাচ্ছিল, আর ঘরের কারেন্টটা চলে গিয়েছিল। কারেন্ট চলে যাওয়ার পর তারা দুজন গরমে ঘেমে যাচ্ছিল। আমি বসে তাদের দুজনকে বাতাস করছিলাম। অনেকটা সময় বাতাস করলাম, তারপর কারেন্ট আসলো। কারেন্ট আসার পর আমার মেয়েটা ঘুম থেকে উঠে পড়লো, আর ছেলেটা ঘুমাচ্ছিল। আমিও চাচ্ছিলাম তাদের সাথে কিছুটা সময় ঘুমোতে, যেহেতু রাতে ঠিকমতো ঘুমাতে পারিনি। কিন্তু কারেন্ট না থাকার কারণে তাদেরকে আমি বাতাস করেছিলাম, আর নিজে ঘুমাতে পারিনি। সন্ধ্যাবেলা তারা দুজন বসে চিপস খাচ্ছিল, আর আমি আমার মেয়ের জন্য রং চা বানিয়েছি। তার কাশি হলে আমি তাকে এই চাটা বারবার বানিয়ে খাওয়াই, তার কাশিটা অনেকটাই কমে যায়। তারপর রাতে তাদের বাবা আসলো। আমার মেয়েটার বায়না ছিল সাবস্ক্রাইব পূরণ হওয়ার কারণে সে কেক কাটবে। সাবস্ক্রাইবের মানে কি সেটা তো সে বোঝে না, কিন্তু টিভিতে দেখে সাবস্ক্রাইব হলে সবাই কেক কাটে, তারও একটা আশা ছিল সে কেক কাটবে। তাই তার বাবা তার জন্য কেক এনেছিল। সে তো কেক পেয়ে অনেক খুশি ছিল। তার বাবার সাউন্ড পেয়ে দৌড়িয়ে নিচে চলে গেল। তাদের সাথে আমিও নিচে চলে গেলাম। তারপর ঘরে আসলাম। ঘরে এসে ফুচকা খেয়ে নিলাম। আমার হাজবেন্ড কেকের সাথে ফুচকা এনেছিল। আমার মেয়ে ফুচকা খেতে অনেক পছন্দ করে। ফুচকা খাওয়া শেষ হতে না হতে তারা কেক কাটার জন্য অনেক এক্সাইটেড ছিল। তারপর আমার মেয়ের হাতে কেক দিয়ে দিলাম। সে কেক কাটবে। সে কেক খাওয়ার থেকে কেক কাটতে বেশি পছন্দ করে। আমার ছেলেটা কেকটা নেওয়ার জন্য অনেকটাই বিরক্ত করছিল। তার হাতে কেকের বাক্সটা দিয়েছিলাম খেলার জন্য। সে এক পর্যায়ে কেকটাকে হাত দিয়ে হাতে ক্রিম ভরিয়ে ফেলেছে। তারপর হাতে নিয়ে দেখাচ্ছিল। কেকটা ধরার জন্য সে অনেকক্ষণই বিরক্ত করছিল, কিন্তু ধরতে পারছিল না। এই যে সে বসে কেকের ক্রিম খাচ্ছিল, আর তার বাবা কেকের ক্রিম তাকে খাইয়ে দিচ্ছিল। এখন আমার মেয়ে কেকটা কাটবে। সে কেক কাটতে অনেক পছন্দ করে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক দিয়ে দিন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে প্লিজ দয়া করে সবাই সাবস্ক্রাইব করে দিন। এখন আমরা কেকটা কেটে নেব। আমার মেয়ের কাছে কেকটা দিয়ে দিয়েছি কেকটা কাটার জন্য। সে বসে একা একা কেকটাকে কেটে নিল। কেক কেটে নেওয়ার পর সে আমাকে খাইয়ে দিতে চেয়েছিল। আমি বললাম তুমি খাও, তারপর সে খেয়ে নিল। আর এমনিতেও সে যে কোনো খাবার খাওয়ার আগে আমাকে নয়তো তার বাবাকে আগে খাইয়ে দেয়, তারপর সে খায়। কেক কাটা শেষ করে আমি আমার মেয়েকে কিছুটা কেক বাটিতে দিয়ে দিলাম খাওয়ার জন্য। খাওয়া দাওয়া শেষ করে আমার ছেলেটা ঘরটা পরিষ্কার করে নিচ্ছিল। মাশাল্লাহ, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।